সম্মানিত ভাইরা, এটা এসেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। 4, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। 5, যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 6, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো হবে। 7, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 8, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 9, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। 10, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। 12, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্য জনগোষ্ঠীর ভাষা ও সংবিধানের স্বীকৃতি হোক। এই বিষয়গুলোর পক্ষে হা ভোট এবং না ভোট দেশে হচ্ছে, আপনারা জানেন। এখানে লেখাই আছে, হা ভোট দিলে উপরে সব কিছু পাবেন, আর না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই। প্রচারে গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম, প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন প্রেস। এখানে যে বিষয়গুলো আছে, পক্ষে বিপক্ষে নানান মত থাকতে পারে, কিন্তু একটা বিষয় খুব স্পর্শকাতর, সেটা হচ্ছে একজন মানুষ দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এই মানুষটাকে রাষ্ট্রপতি চাইলে মাফ করে দিলে এটা হতে পারে না। কারণ এটা মাফ করার অধিকার একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার পরিবার রাখে। এছাড়া রাষ্ট্রপতির কোনো অধিকার নাই, কোনো ইখতিয়ার নাই। আর দেখা যায় যদি নিজের দলের হয়, নিজের পক্ষের লোক হয়, আর অপরাধ যদিও প্রমাণিত, এরপরেও বাস ক্ষমা চেয়েছে, আর এই ক্ষমার কারণে রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে, আর মাফ করে দিলে মাফ হয়ে গেলে, এটা হতে পারে না। কারণ এই মাফ করার অধিকারটুকুই তো রাষ্ট্রপতির নাই। কেন? এটা তো একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের এই ক্ষমতা, এছাড়া অন্য কারো নাই। এই জন্য অনেকে এটার বিপক্ষেও আমরা দেখি প্রচারণা চালাচ্ছেন। এই জন্য যেহেতু আমাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এটা বলার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই দলীয় কোথায় কে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা, কে কোন দলে কি ভোট দিবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দল মত নির্বিশেষে সবাই হা ভোট দিলে উপরের সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম বুঝ দান করুন, আমিন।